হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও স্পেশাল ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম মা লক্ষ্মী রেডি। একবার ঘর তো একবার দুয়ার, একবার দুয়ার তো একবার ঘর। এখানে মাও তৈরি। কোথাও একটা বেরোচ্ছে এরা, তো কোথায় বেরোচ্ছে, কিসের জন্য বেরোচ্ছে, সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করো না, যার জন্যে আমরা একটু হলেও আপসেট হয়ে পড়ি। প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও। নতুন পেজ পাশে থেকে ফলো করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিলে তাহলে আমরাও একটু তোমাদের ভালোবাসা পেলে আমাদের পেজটাও একটু তাড়াতাড়ি উঠবে। আশা করছি তোমরা সেটা করবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমিও রেডি। আমার সাথে ছবি তুলতে একটু ওর কেমন কেমন লাগে। যাই হোক, বলতে বলতে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, যে দোকানে আমরা মিষ্টি কেনাকাটা করে নিলাম। সেই বিশ্বস্ত শাসমলদের দোকান। এরপর আমরা চলে গেলাম। এখানে মাসি তো পুরো একবারে এক মুখ হাসি ধরছে না। এখানে মাসির রান্না বান্না চলছে। যাই হোক, কী কী রান্না হবে, কি হবে সব তোমরা দেখতে পাবে। এখানে চলে আসছে, তার অসম্ভব গরম লাগছে। যাই হোক, বসলো, কী গালাগালি করছে, কী বকছে খেপার মতো, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, বলতে বলতে এখানে আনাজ কুটার জন্য রেডি হয়ে গেছে। এদিকে মা গিয়েই বসে পড়েছে মুড়ি খেতে। এনেও আনাজ কেটে নিচ্ছে। এখানে মাসি কিছু একটা বলছে, কী বলছিল সেই মুহূর্তে এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, গ্যাসেতে রান্না করে নিচ্ছে। গ্যাসের মধ্যে পায়েস তৈরি হচ্ছিল। তারপরেই আমি তোমাদের সেই সকলের প্রিয় আমি অর্থাৎ সাহেব এখানে আদা রসুন পেঁয়াজ সব কুচিয়ে সেইগুলো বাটতে বলতে কি ওটাকে কী বলে, যাই হ্যাঁ, কুড়ে নিতে বসেছি। এদিকে দেখতে পাচ্ছ গাজর, ক্যাপসিকাম, বরবটি, মাংস, টমেটো সব কিছু একদম রেডি। এরপরেই রান্না বান্না শুরু হবে। এখানে আমি আদা রসুনগুলো ভালো করে কুড়ে নিচ্ছিলাম, একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে আর বাটাবাটি করতে না হয়। তোমরা দেখতে পাচ্ছ আমাকে এখানে হ্যান্ডসাম লাগছিল। যাই হোক, বলতে বলতে ভিডিওর পরের পার্টে আমরা যাই। এখানে মাংসের আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। এরপরেই আমরা মাংসের যে মশলাটা, ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে তৈরি করে নিচ্ছি। প্রথমেই কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরেই আস্তে আস্তে মশলার সমস্ত জিনিস আমরা এখানে মিক্স করব। যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো না, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। এরপরে এখানে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে যাওয়ার পর বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছ আমরা এখানে মশলা কিছু অ্যাড করে দিয়েছি। উনুনের পাশে এই ফার্স্ট টাইম যথেষ্ট গরম লাগছিল, যা তবুও চেষ্টা করেছি যতটা পারি সেই রকমভাবেই। এমনিতে আমার হাতে রান্না খারাপ না, যথেষ্ট ভালো। এখানে মাংসটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি। এরপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমরা তৈরি করতে চলেছি রাইস আর চিকেন কষা। চিকেনটা কিন্তু সত্যিই লোভনীয় হয়েছে, তোমাদের লোভ লাগছে না কি না জানিও। এখানে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাইস, পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, নানা রকমের মিষ্টি, আম, দই, মাংস, পায়েস সব কিছু এখানে তৈরি। দেখা হচ্ছে নতুন